আসসালামু আলাইকুম সবাইকে রমজানের মেঘলা দিনে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। রমজানুল মোবারক। আজকে আকাশে মেঘ মেঘ দেখে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা দেখে মন চাচ্ছিল একটু গরম গরম খিচুড়ি খাই। সবসময় তো আসলে ভাজা পোড়া খাওয়াই হয়, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ির জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, আলু আর হচ্ছে বাঁধাকপি কুচি করে নিয়ে মিক্সড করে হাতে মেখে আজকে আমার পছন্দের খিচুড়িটা করব। মাঝে মাঝে না একটু ডিফারেন্ট কিছু হলে ভালোই লাগে, তাই না, কি বলেন? তো হাতে মেখে খিচুড়িটা আমার বেশ পছন্দ। এর সাথে আমি সবজি কেটে নিয়ে আদা, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়া, এলাচ, দারচিনি নিয়ে সুন্দর করে হাতে করে মেখে আমি বসিয়ে দিয়েছি আমার পছন্দের খিচুড়ি। তো আমার কিছু গরু মাংস রান্না করা ছিল, সেটাকে আমি এটার সাথে মিক্সড করে দেব। তারপর আমি মিক্সড করা হয়ে গেলে এর সাথে আমি হচ্ছে একটু তেল মেখে দিয়ে দিচ্ছি। তো ভাবতে ভাবতে খিচুড়ি খাবো ভাবতে ভাবতে আবার মনে হলো যে একটু এই ওয়েদারে একটু গরম গরম বাঁধাকপির পাকোড়া হলে খুব বেশ ভালোই লাগবে। তো আমি ছটপট করে কিছু বাঁধাকপি কেটে নিলাম আর সাথে কিছু আলু কেটে নিয়েছি। যেদিনই ভাবি যে আসলে ভাজা পোড়া খাবো না, সেদিনই বেশি ভাজা পোড়া হয়ে যায়। ভেবেছিলাম আজকে করব না, তারপরে দেখেন হয়ে গেল। এই তো তারপরে আমি অল্প তেলে কিছু পাকোড়া ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা আমার কিন্তু বেশ ভালো লাগে। একটু ওয়েদার ঠান্ডা পড়লে এই পাকোড়াটা আমার খেতে বেশ ইচ্ছা করে। তো আমি পাকোড়াগুলো আস্তে আস্তে সব একে একে দিয়ে দিচ্ছি, অল্প তেলে ভেজে নিচ্ছি যাতে একটু তেল কম খাওয়া হয়। তেল আসলে ভাজা পোড়া রমজানে ইফতার করার পর উচিতই না একদমই ভাজা পোড়া খাওয়া। তো যাই হোক, আমি অল্প করে, যেহেতু আমরা দুজন খাই ভাজা পোড়া, দুজনের জন্য অল্প করে কিছু পাকোড়া বানিয়ে নিচ্ছি। তো দিতে দিতে আমি এক প্যান দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি খিচুড়িতে আমি আমার গরুর মাংসটা ঢেলে নেব। এই তো খিচুড়িতে আমার গরুর মাংসটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এইভাবে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আমার গরুর মাংসের ঝোলটা মিশিয়ে দিলে না আমার কাছে কেন যেন একটু শাহি শাহি ফ্লেভার লাগে। তো যাই হোক, আমার খিচুড়িটা হচ্ছে, এদিক দিয়ে আমি পাকোড়াটা উঠিয়ে নিচ্ছি। সাথে আমি আজকে যেহেতু আমি ভাজা পোড়া আর হচ্ছে খিচুড়ি ছিল, এজন্য সাথে আমি আবার হচ্ছে একটু ড্রিঙ্কস বানিয়ে নিব ঠান্ডা ঠান্ডা। রোজা ভাঙার পরে এটা কিন্তু বেশ ভালো লাগে। এটা আজকে আমার এই শরবতটা ড্রিঙ্কসটা বানাচ্ছে আমার হাজব্যান্ড, আমাকে অনেক হেল্প করছে। এটার সাথে আমি টক দইটা সাথে আমি স্ট্রবেরি মিলিয়ে একটা ড্রিঙ্কস বানাচ্ছি। এই ড্রিঙ্কসটা আমার কাছে বেশ ভালো লাগে, এত মানে কলিজা একদম ঠান্ডা হয়ে যায়, একবার খেয়ে দেখবেন। এই টক দইয়ের সাথে আমি একটু চিনি, একটু বিট লবণ আর হচ্ছে স্ট্রবেরি দিয়ে নিয়েছি। দিয়ে আমি ঢেলে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু খাবো, একটু ডেকোরেশন করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই ড্রিঙ্কসটা আমার এত ভালো লাগে, কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে খিচুড়ি আমার প্রায় শেষের দিকে। এই পর্যন্তই আজকের ইফতার। আল্লাহ হাফিজ।